Hello everyone, welcome back to another new blog. ব্লগের কথা কি বলবো, মানে শখের জিনিস যদি বসে থাকে কাজ না করে তাহলে কেমন লাগে আর কি। এটি হচ্ছে গোপ্রো বক্স, দেখে আপনারা বুঝতে পারছেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার এই গোপ্রোটা এখন কোনো কাজের না। এটা নিয়ে বেশ কয়েকবার আমি কথা বলছি, ভিডিও বানাইছি। ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে একটা, যারা আপনারা গোপ্রো কিনতে চাচ্ছেন তাদেরকে জানানো বিষয়টা। আর যদি কোনোভাবে এটা বাংলা কন্টেন্ট, আমি জানি এটা ইংলিশে হইলে ভালো হইতো, ইংলিশে হইলে একটু গোপ্রোর আলার একটু ঝাড়ি দেওয়া যাইতো আর কি। হচ্ছে ব্ল্যাক 10, গোপ্রো ব্ল্যাক 10। তো এটার বাটন তো দেখতে পাচ্ছেন, মানে চাপার ঠেলায় এর অবস্থাটা কি হয়ে গেছে আর কি, ভিতরে চলে যাচ্ছে আর কি। এখন এনিওয়ে আসল কথায় আসে। আসল কথা হচ্ছে কপালে যদি থাকে তাহলে বলে যে এমনি এমনি আপনা আপনি আসে আর কি। তো এই গোপ্রো কিনে হয়েছে আমার মানে অবস্থা খারাপ। এর পিছনে আরও টাকা পয়সা খরচ করছি, সে খরচের কথা বললে হবে না। তো এখন যে সমস্যাটা যেটা, কিন্তু এটা সমাধান হলো না। যেমন এখানে লাস্ট ব্যাটারি কিনছিলাম হচ্ছে এই যে গোপ্রোর অরিজিনাল ব্যাটারি। এখন এটা আদতে অরিজিনাল কিনা এটা আমি জানি না, তবে আমি যেটা বারকোড চেক করে দেখলাম এটা হচ্ছে মূলত থাইল্যান্ডের প্রোডাক্ট। হ্যাঁ, তো থাইল্যান্ডের প্রোডাক্ট যদি হয়ে থাকে তাহলে এটা অরিজিনাল গোপ্রোর না। এটা গোপ্রোর নামে তারা চালাচ্ছে, জানি না অ্যাকচুয়ালি এটাই, কিন্তু সম্পূর্ণ এটা গোপ্রো। তো এই গোপ্রো ব্যাটারি দিয়ে ভেবেছিলাম যে এটা হয়তো অন হবে এবং এটা স্মুথলি চলবে, সো এই জন্য এটা কিনছিলাম। কিন্তু অ্যাকচুয়ালি সব কিছু আছে কিন্তু কোনো কাজ হলো না, সব কিছু আছে। আর এর আগে তো কত ব্যাটারি এখানে আছে, আরও অনেক ব্যাটারি এখানে আছে, আমি ব্যাটারির শেষ নাই। এখানে দেখেন এই যে ব্যাটারি, এই সব ব্যাটারি। এটা সেকেন্ড টাইম হয়তো কিনছিলাম, মেবি সব ধুলা পড়ে গেছে। এটাও কিনছিলাম হয়তো থার্ড টাইম নাকি সেকেন্ড টাইম এগুলো কিনছিলাম। এখানে এই যে টেলিসিনের, সো এই টেলিসিনের এই ধরনের ব্যাটারি আরও ব্যাটারি ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে, ফেলে দিচ্ছে আর কি। সো ব্যাটারি কিনতে কিনতে জীবন শেষ হয়ে যাবে আর কি। তো এইগুলো কেনার পরে দেখলাম যে এইগুলো ব্যবহার করছি, ব্যবহার করার পরে শুরু হলো যে ঝামেলাটা, সেটা হচ্ছে যে গোপ্রোতে এখন আর কাজ করে না। তো তখন কি হলো, গোপ্রো নিজে থেকে বললো যে তাদের অরিজিনাল ব্যাটারি ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো অরিজিনাল ব্যাটারি যে ব্যবহার করব, অরিজিনাল ব্যাটারি ব্যবহার করব মানে এখন বাংলাদেশের যে ব্যাটারিগুলো পাওয়া যায় নর্মালি, এটা যেমন এটা বসুন্ধরা থেকে নিয়েছিলাম। এখন বসুন্ধরা যমুনা যাই বলেন না কেন, এখন বিষয়টা আছে যে ওখানে জিনিসপত্র কেমন কি হয় সেটা কম বেশি ঝামেলা থাকতেই পারে, এটা হতেই পারে। হ্যাঁ, সো এখন এটার অবস্থা সেম। এখন এটা নিয়ে আলটিমেটলি কী করবো আমি জানি না, এটা নিয়ে আলটিমেটলি কী করবো এটা নিয়ে। এখন এটা নিয়ে একটা উপায় আছে, সেটা হচ্ছে চায়নায় যেতে হবে আর কি। হ্যাঁ, চায়নায় ভাবছি, চায়নাতে যাবো আর কি। চায়নায় যাইয়া এটা যা করার লাগে তাই করে নিয়ে আসতে হবে আর কি আলটিমেটলি, তাছাড়া আর কোনো উপায় নাই এখানে। আর একটা উপায় আছে, বাংলাদেশে লাস্ট একটা ট্রাই করব, এটা হচ্ছে টেলিসিনের একটা রিসার্চেবল একটা সেলফি ইয়ে আছে আর কি। আমি ওইটা দেখি, আপনাদের একটু সার্চ দিয়ে দেখি আসলে। দাঁড়াতে দেখাচ্ছে, পেয়েছি। এই যে আমি এটার কথা বলছি আর কি, অ্যামাজনে আছে এটা, এইটা। সো আমি কয়েকটা ভিডিও দেখলাম, যে ভিডিওতে তারা বলতেছে যে এই যে এটা, যে এইটা যদি ব্যবহার করা যায় তাহলে এটা সমাধান হইতে পারে। আমি জানি না, এখন এটার দামও তো ভালোই। হ্যাঁ, এটা ভালোই দাম। তো এখন অলরেডি তো ব্যাটারি কিনে কিনে শেষ হয়ে গেছে আর কি। এটাতে মোবাইল, তারপরে আরো অনেক কিছু ইয়ে করা যাবে এখানে। এখন আমার কথা হচ্ছে যে আমি বিষয়টা জানি না, সো ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু জানাবেন
যে এই ক্যামেরা যদি আমি এখানে সেট করি এবং এটার যে ক্যাবেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মানে ব্যাটারির সাথে থেকে আপনার ইসের সাথে যাবে, অর্থাৎ এটার যে চার্জিং যে পোর্ট আছে পোর্টে যাবে আর কি এখানে। সো এটা কি ডিরেক্টলি কি চালানো যাবে কিনা, অর্থাৎ এই টেলিসিনের রিচার্জেবল এই সেলফি স্টিক দিয়ে আমার তো এই ব্যাটারিতে কাজ করবে না। তারপরেও ব্যাটারি আমি দিলাম, মনে করো ব্যাটারি দিলাম, দেওয়ার পরে এটা কি সেলফি স্টিক ডিরেক্টলি কি মানে রেকর্ড করা যাবে কিনা এটা আমার জানা দরকার। বাংলাদেশি কয়েক দুটো ভিডিও আছে আমি দেখছিলাম। তো যারা ভাই ব্রাদার আছেন, আপনারা যারা চালাচ্ছেন এটা, এর সমাধান কি, এর সমাধান একটা ছিল, মানে এই যে ঝামেলা হয় আমার এই ক্যামেরাতে, একটা সমাধান ছিল, কিন্তু ওই ওয়েতে আর কাজ হচ্ছে না আর, ঠিক আছে, এবং ওটা অনেক ঝামেলার হয়ে গেছে। এখন এই একটা উপায় আছে বাংলাদেশ থেকে এটা ট্রাই করার আর কি। আর এছাড়া আর কোনো সমাধান আছে কিনা আমি জানি না, এটা নিয়ে আর কোনো সমাধান আছে কিনা। সমাধান থাকলে একটু কাইন্ডলি বলবেন। আর এটা না হইলে আর কি করবো, মানে এটা বিক্রি করলে অনেক আগে বিক্রি করে ফেলতে পারতাম, কিন্তু এটা বিক্রি করি নাই। ভাবছি যে যেন কিনছি যখন, তাহলে এটারে শেষ পর্যন্ত দেখি কি মানে করা যায় আর কি, ব্যবহার করা যায় কিনা। কারণ হ্যাঁ, ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আর আপনাদের সামনে এখন থেকে রেগুলারলি চেষ্টা করব বিভিন্ন ব্লগ শেয়ার করার জন্য। ওকে, তো দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।